এক দেশে ছিল এক, কিংবা সে অনেক কাল আগের কথা। একটু তো নড়েচড়ে বসলেন, তাই না? বসবারই কথা। কারণ এই দুই বাক্য শুনলেই পাওয়া যায় গল্পের হাতছানি। মানুষ তো মূলত গল্পই। পূর্বসূরির কাছ থেকে পাওয়া এবং নিজের অভিজ্ঞতার বুলি থেকে বাছাই করে উত্তরসূরির জন্য প্রস্তুত করা গল্পই তো আসলে মানুষ। কিন্তু গল্পের শুরু কোথায়? এর জন্মই বা কিভাবে? প্রশ্ন আসে না মাথায়? আমাদের সবার জীবনেই তো এমন গল্পকথক বা গল্প বলিয়ে ছাপ রয়ে গেছে। বৃষ্টির রাতে কিংবা দিনে ঘুম পাড়ানির গান ও গল্প মিলেমিশে যায় না? দাদি নানি বা মা বাবার গল্প বলা শুনতে শুনতে কত তো ঘুমিয়েছেন। তারাও কিন্তু তুখোর গল্প বলিয়ে। না হলে সদা চঞ্চল আপনার চোখে ঘুম কি করে নামতো? এই গল্পের বয়স কিন্তু এই পৃথিবীতে মানুষের বয়সের প্রায় সমান। কত আগে? ঐতিহাসিক স্বাক্ষর খুঁজলে যেতে হবে ফ্রান্সের সেই সব গুহাচিত্রের কাছে, যেখানে চিত্রিত আছে মানুষ ও পশু এবং তাদের মিথস্ক্রিয়া। ফ্রান্স বা স্পেনের গুহাচিত্রের দিকে তাকালে একঝাঁক গল্পই তো ভিড় করে মাথায়। সবচেয়ে পুরনো যে গুহাচিত্র পাওয়া গেছে ইন্দোনেশিয়ায়, তারও বয়স ৬৭,০০০ বছরের বেশি। মানুষ তার গল্প বলতে চেয়েছে শুরু থেকে, শুধু গল্প বলা নয়, সে গল্পকে স্থায়িত্ব দিতে চেয়েছে। আর এই চাওয়া থেকেই গুহার গায়ে আঁচড় কেটে রঙের ব্যবহার করে নিজের গল্পটা রেখে যেতে চেয়েছে উত্তরসূরির জন্য। এই গল্পের টানেই সে গান বেঁধেছে। ছবিতে, গানে, ছন্দ, ছড়াই বুনে গেছে নিজের অভিজ্ঞতা বার্তা। শুরুর দিকে গল্প গেঁথে আছে গুহার দেওয়ালে, তারপর মুখে মুখে ফেরা গল্প আকার নিয়েছে। হোমারের যে ইলিয়ড, ওডিসি কিংবা গিলগামেশ, এসবই তো শ্রুতি। ভারতীয় উপমহাদেশের দিকে তাকালে দুই মহাকাব্য মহাভারত ও রামায়ণ, এ দুইও কিন্তু শ্রুতি। অথচ এসবের ভাঁজে ভাঁজে আছে কত না গল্প। নীতিকথা থেকে শুরু করে অর্থনীতি, দণ্ডবিধি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, ইতিহাস, এসবই গল্পের মধ্য দিয়ে সঞ্চারিত হয়েছে প্রজন্মের পর প্রজন্মে। এখনো হচ্ছে। ঈশপের কথাই ধরা যাক, কেউ জানে না ঈশপকে, কিন্তু তার গল্প মুখে মুখে। ঈশপের নীতিশিক্ষা ও উপদেশমূলক গল্পের ঝাঁপি, কিংবা আমাদের পঞ্চতন্ত্রের গল্প, কিংবা অজস্র লোককাহিনী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ঠাকুমার ঝুলি আজও জনপ্রিয়। মুখ থেকে বই, বই থেকে আজকের অ্যানিমেশন পর্যন্ত বিস্তৃত। কিন্তু মানুষ কেন গল্পে আকৃষ্ট হয়? হয়তো নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা অভিজ্ঞতার সঙ্গে অন্যের অভিজ্ঞতা মিলিয়ে নিতে, হয়তো চারপাশের দুনিয়া সম্পর্কে ধারণা নিতে মানুষ গল্পে আকৃষ্ট হয়। অন্যের দেখা দুনিয়া, তাদের অনুভূতির সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে, কিংবা পূর্বসূরিদের সময় বুঝতে, কিংবা কোনো কারণই হয়তো নেই, অবসর রাঙাতে মানুষ গল্পের প্রতি আকৃষ্ট হয়। 15 শতকে ছাপাখানা আবিষ্কারের পর গল্প এক নতুন আশ্রয় খুঁজে পেল। মুখ থেকে, শ্রুতি থেকে, স্মৃতি থেকে কাগজের বুকে আশ্রয় নিল গল্প। আর আজকের দিনে তো নাটক, সিনেমা হয়ে নানা মাধ্যম ঘুরে নেটফ্লিক্সের দুনিয়ায় ঢুকে গেছে মানুষ। আছে অ্যানিমেশনের এক বিরাট দুনিয়া। ফলে প্রাচীন মাধ্যম, মৌক মুখভঙ্গির গল্প বলিয়ে সংখ্যা কমেছে। কিন্তু আসলেই কি কমেছে? এখনো তো বন্ধুদের আড্ডায় কেউ না কেউ থাকে, যার বলা যে কোনো কথাই মন্ত্রমুগ্ধের মতো শোনে মানুষ। কি থাকে তার বলায়? থাকে সেই বিশেষত্ব যা ছিল প্রাচীন সেই সব গল্পকথকদের মধ্যে। আপনি নিজে কি ভালো গল্প বলেন? কিংবা আপনার কোনো বন্ধু কি খুব ভালো গল্প বলেন? তাহলে বসে যান আজ, একটি হলেও গল্প বলুন, কারণ আজ গল্প বলার দিন, ডে অফ স্টোরি টেলিং। 90-এর দশকের শুরুর দিকে সুইডেনে প্রথম এ দিন পালন হয়। পরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শুরু হয় দিবসটি পালন। প্রাচীন গল্পকথকদের প্রতি শ্রদ্ধা জানাতে মৌখিক গল্পকথনের দিন হিসেবে দিনটি উদযাপন করেন গল্পকথকেরা, যাদের কেউ হয়তো গানে, কেউ ছবিতে, কেউ সিনেমা বানিয়ে বা অ্যানিমেশন করে তাদের গল্পটি বলেন আজকের যুগে। আপনি কি গল্প বলেন? কোন মাধ্যমে বলেন? কমেন্টে একটা গল্প বলে যান।